নজর জিনিসটা যে আসলে সত্যি সেটা জানতাম না। আর কোথা থেকে তরমুজ পেলে এই দিনে? আর কি খেলাম আজকে শুক্রবারে তাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো সকাল সকাল লেবু, শসা, তারপর হচ্ছে একটা লাউ আর লাল শাক আমি অনেকদিন যাবত খেতে চেয়েছিলাম। এইজন্য একটা লাল শাক আর হচ্ছে একটা তরমুজ এনেছিল। ভাবছিলাম যে তরমুজটা লাল হবে না, অনেক বেশি লাল হয়েছে। আর তাপসু তো এখানে বসেছিল তরমুজ দেখার জন্য। আমি তো বারবার বলতেছিলাম যে এখন তো তরমুজের সিজন না, এখন আবার তরমুজ তা আবার লাল হয়েছে, আদৌ আবার মিষ্টি হবে কিনা। তা দেখলাম ভালোই অনেক বেশি মিষ্টি হয়েছিল। যাই হোক, যে কারণে বলেছিলাম যে নজর জিনিসটা আসলে যে সত্যি সেটা জানতাম না। লাস্ট ফেসবুকে একটা রিল আপলোড দিয়েছিলাম তাফসিরের চিকেন উইংস খাওয়ার একটা ভিডিও, সেটা দেওয়ার পর থেকে হচ্ছে তাফসির অনেক বেশি পেটে ব্যথা করছিল। যখনই হচ্ছে ভিডিওটা আমি আপলোড দিই তখনই কেন জানি মনে হচ্ছিল ভিডিওটা দেওয়া ঠিক হচ্ছে না, আমার তাফসিরের হয়তোবা কিছু হতে পারে। তাফসির ঠিক তাই হয়েছিল। সারাদিন সুস্থ ছেলেটা হঠাৎই সন্ধ্যার পর থেকে বলতেছে মা পেটে ব্যথা। ও কখনোই আমাকে এমন ভাবে বলে না যে এত বেশি ব্যথা করছিল। ও সবসময় চকলেট খায়, আমি ভাবছিলাম যে চকলেটের কারণে, কিন্তু ওই দিন একটা চকলেট ও খায় না, আমার এটা মনে পড়েছিল। কিছুক্ষণ পরে হচ্ছে তাপসুর বাবা চলে আসে, তারপর বলতেছে যে তাপসুর খাবারের ভিডিও আর আপলোড দিও না। এরপরে তো আমি সাথে সাথে ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম। কান্না করতে করতে আমার ছেলেটা একদম ঘুমিয়ে পড়ে। তার কিছুক্ষণ পরে হচ্ছে ঘুম ভাঙে। এরপরেই তো হচ্ছে তাপসু আল্লাহ রহমতে আগের মতো সুস্থ হয়ে যায়। আর আমি ঠিক করে নিয়ে তাপসুর আর কোনো খাবারের ভিডিও দিব না। যাই হোক, এটা ছিল আমার সকালের খাবার, ভাত ভাজা, ভাত বোনা যেটাই বলেন। এটা কিন্তু তাফসির ইয়েলো রাইস বলে। আর এটা কিন্তু অনেক বেশি মজা। আর সকাল সকাল কিন্তু আমি একদমই খাবার খাই না, বেশিরভাগ সময় হচ্ছে না খেয়ে থাকি, শুধু একটু পানি খেয়ে থাকি, তাহলে আমার অনেক বেশি ভালো লাগে, খেতে ভালো লাগে না। যখনই এই খাবারটা খেয়েছিলাম তখনও বাজে হচ্ছে প্রায় একটার কাছাকাছি। তখন হচ্ছে আমি একদম সব কাজ শেষ করে তারপর একটু খেয়ে নিয়েছিলাম। যখনই ভাত ভুনাটা করি তখন হচ্ছে আমি শাক রান্না করেছিলাম। আর খেতে খেতে তাফসুকে গোসল করিয়ে তারপরে হচ্ছে এসে দেখি আমার শাশুড়ি আলু দিয়ে গরুর মাংস রান্না করেছিল। তার হাতের গরুর মাংস আমার অনেক বেশি মজা লাগে, আমারটাও ভালো লাগে না। সে কোথাও বেড়াতে গেলে আমি তো একদিনও গরুর মাংস রান্না করি না, সে আসবে তারপরে রান্না করে খাই। যাই হোক, কার কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমার বয়স শুনে বোঝা যাচ্ছে আমার অনেক বেশি ঠান্ডা, আর রিমির হচ্ছে ঠান্ডা জ্বর প্লাস সবকিছুই। আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাফসুর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে। এই তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একটা কোক নিয়ে আসলাম। আর তাফসু তো বলতেছিল মা আমার পুরো মগ ভরে দিবা। আর তাফসু তো কোক অনেক বেশি পছন্দ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।